আমরা এখানে প্রশ্নমালা 4.1 এর অঙ্কগুলোকে, তো 1 নম্বর অঙ্ক যেটা দেয়া আছে, 1 নম্বর অঙ্ক দেয়া আছে a to the power -1 plus b to the power -1 whole to the power -1। তো a to the power -1 সম্পর্কে আমরা জানি -1 মানে হচ্ছে 1/a। ঠিক একইভাবে আমরা যদি এটা নিয়ে আসি তাহলে 1/a plus 1/b to the power -1 লিখতে পারি এটাকে। তো এটাকে যদি আমরা b plus a divided by ab এভাবে লিখতে পারি to the power -1। তো এটা to the power -1 মানে হচ্ছে 1 divided by b plus a divided by ab। তো এটা যদি উল্টে যাবে তার মানে হচ্ছে ab by ab b plus a। তো এটা হচ্ছে আমাদের আনসার, বা এটাকে সোজা করে লিখতে পারি ab by a plus b। 2 নম্বর অঙ্কে লেখা আছে x to the power p plus q divided by x to the power 2r into x to the power q plus r divided by x to the power 2p x to the power r plus p x to the power 2q। তো x is greater than 0 p q r মূলদ সংখ্যা, এটা বলে দেয়া আছে। তো এখানে যেটা করতে হবে আমরা x যেহেতু একই, তো আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী জানি যে a by b to the power x to the power a x to the power b মানে হচ্ছে x to the power a minus b। তো এই ফর্মুলা ব্যবহার করে যেহেতু দুইটাই নিচে x আছে, একই জিনিস আছে, তো আমরা এটাকে ওইভাবে নিয়ে আসতে পারি। ওই ফর্মুলায় যদি বসায় দেই তাহলে যেটা হবে, তো আমাদের হবে x to the power p plus q minus 2r into x to the power p q plus r minus 2p x to the power r plus p minus 2q। তো গুণন করলে গুণনের ফর্মুলা x এর গুণনের ফর্মুলা যদি ফেলে দেই তো x to the power p plus q minus 2r প্লাস এগুলো প্লাস হয়ে যাবে q plus r minus 2p plus r plus p plus minus 2q। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেশনে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এগুলো সব দেখো p একটা মাইনাস 2p আর p একটা 0 হয়ে যাবে, এটা কেটে যাবে q 2q কেটে যাবে 2r r কেটে যাবে, তার মানে x to the power 0 equals to 1। এটা হচ্ছে আনসার। তো 3 নম্বর অঙ্কটাতে যেটা আছে root over x to the power -1 y into root over y to the power -1 z into root over x to the power z to the power -1 x দেয়া আছে, তার মানে root over মানে হচ্ছে 1/2। তো সবগুলোকে আমাদের সহজভাবে লিখতে হবে x minus 1 y to the power half into y to the power -1 z to the power half into z to the power -1 x to the power half। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে হয়ে যাবে x to the power -half মাল্টিপ্লাই করলে গুণনের সূত্র অনুযায়ী মাল্টিপ্লাই করলে x to the power -half হবে y to the power half into y to the power -half, এটা z to the power half into z to the power -half into x to the power half। তার মানে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি x to the power -half plus half y to the power half minus এটা minus half যোগ করে ফেললে z to the power half minus
হাফ, তার মানে হচ্ছে এটা ইকুয়াল সাইন হবে x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার 0 z টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 ইন্টু 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1। তো রেজাল্ট হবে 1। 4 নম্বর অঙ্কটা ওই ফর্মুলায় ফেলে দিলে তোমাদের হয়ে যাবে, ঠিক এভাবে তোমরা করে নেবা। 5 নম্বর অঙ্কটা পাই টু দি পাওয়ার 3/4, পাই টু দি পাওয়ার 3/4, তার মানে পাই টু দি পাওয়ার 3/4 প্লাস 3/4 হবে ইকুয়ালস টু হবে 6/4 পাই টু দি পাওয়ার 6/4, দ্যাট মিনস 3/2। এখন পায়ের মান বসায় দিলে তোমরা এটার পাওয়ার বের করে নিলে হয়ে যাবে। 6 নাম্বারও ঠিক একই রকম হবে। তো এখান থেকে -2 টু দি পাওয়ার -2 কমন নিতে পারো, কমন নিলে যেটা হয়ে যাবে বা যদি সহজভাবে করতে চাও তাহলে হলো 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটাকে লিখতে পারি 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 1 হচ্ছে 2 টু দি পাওয়ার n হবে, কারণ প্লাস 2 আর মাইনাস 2 চলে যাবে, n হবে। এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখান থেকে আমরা নিতে পারি 2 টু দি পাওয়ার n যদি কমন নেই 3 মাইনাস 1 হবে, আর নিচের থেকে যদি আমরা 2 টু দি পাওয়ার n কমন নেই এটা হবে 1, আর এখানে হবে 1/2, কারণ 2 টু দি পাওয়ার n হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2, মানে এটা হয়ে গেলে -1টাকে নিচে আমরা এভাবে লিখতে পারি। তো এটা চলে গেল, তো এখানে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, আর এখানে 2 মাইনাস 1 হচ্ছে হাফ ইকুয়ালস টু 4। এটাকে উল্টায় দিলে 4 হয়ে যাবে। তো সেই ফর্মুলাগুলো দিয়ে আমরা এই সবগুলো অঙ্কই করে নিতে পারি। তো 11 নম্বর অঙ্কটা যদি দেখাও যে x টু দি পাওয়ার p প্লাস q হোল স্কোয়ার ডিভাইড বাই p টু দি পাওয়ার pq p মাইনাস q ইন্টু x টু দি পাওয়ার p প্লাস r হোল স্কোয়ার ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q r টু দি পাওয়ার r মাইনাস 1 q 1 ইন্টু x to the power r plus p whole square divided by x r p to the power r minus p। তো এগুলোকে সবগুলোকে যদি আমরা আগের মতো করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমাধানটা পেয়ে যাব। তো এগুলোকে আমরা সব উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই বাম পক্ষকে দেখব যে 1 হয়ে গেছে। এটাকে যদি আমরা এভাবে করি x টু দি পাওয়ার p প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি কিউ টু দি পাওয়ার p মাইনাস কিউ ইন্টু এক্স কিউ মাইনাস আর হোল স্কোয়ার মাইনাস কিউ আর to the power q minus r into x to the power r plus p whole square minus rp, এখানে হবে r minus p।
তো এখন এটা ফর্মুলা যদি করে এ প্লাস বি ফর্মুলা ফেলাই দিলে আমরা সিম্পলিফাই করতে পারবো, করে এই জিনিসগুলো আমরা লাস্টে যে রেজাল্টটা হবে সেটা হবে 1। তখন আমরা দেখাই দেবো এই পক্ষ আর এই পক্ষ সমান, তার মানে প্রমাণ হয়ে যাবে।